মা ফাতেমা এমন একজন সত্তা, আমাদের হালি শহরে কোনো মা বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে না আমি 30 দিন নামাজ পড়তে পারবো, কারণ মাসের নির্দিষ্ট একটা সময় এদের মাসিক হয়, নাপাক রক্ত যখন বের হয় নামাজটা তাদের জন্য আমার আল্লাহ সম্পূর্ণ স্টপ করে দিয়েছেন। পৃথিবীর জমিনে একজন নারী আছেন জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবনে হায়েজ নিফাস মাসিকের রক্ত বের হয় নাই। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তিনি হচ্ছেন হযরতে মা ফাতেমা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি যদি এই মুহূর্তে চট্টগ্রামের সবচেয়ে দামি হসপিটাল এবার কেয়ারে যায়, ডাক্তার বলে মাসিক হয় না মানি না। কেন মানবেন না? বলে একটা সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে, যেই দিন সন্তানটা কনসেপ্ট করে ওই দিন থেকে মাদের হায়েজ নেপাস মাসিক বন্ধ হয়ে যায়। কারণ কি? কারণ ওই দিন থেকে সন্তান মায়ের পেটের ভিতরে যে নাপাক রক্তগুলা ছিল ওই রক্তগুলাকে আল্লাহ সময় পেটের ভিতরে সন্তানকে খাই আল্লাহ সন্তানটাকে মায়ের পেটের ভিতরে বড় করে। তো হাসান হুসাইন তো মা ফাতেমার পেটের ভিতরে ছিল, তাহলে মা ফাতেমার পেটের ভিতরে হাসান হুসাইন যদি নাপাক রক্তই না পায় তো কি খাইলো? কি খাওয়ার পরে বেঁচে ছিল? আলা হযরত চমৎকার বলেছেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা, সব ঘরানা নূর কা। গাছ যদি হয় নূরের, ডাল হবে নূরের, পাতা হবে নূরের, ফল হবে নূরের। যে রাসূলুল্লাহ যেহেতু নূর, ফাতেমা নূর, আলী নূর, হাসান নূর, হুসাইন নূর। আর নূরের খিদা যখন লাগে তখন দুনিয়ার গোনা নাপাক খাওয়া আল্লাহ খাওয়ায় না, নূরানি জান্নাত থেকে হাজারো লক্ষ আইটেমের খাওয়া মা ফাতেমার পেটে হাসান হুসেনের জন্য আল্লাহ সাপ্লাই করতেন। জোরে বলি সুবহান। 2 নম্বর হাত, 2 নম্বর হযরতে মাওলা আলী এমন একজন সত্তা, তিনি এমন একজন খলিফা ছিলেন, চতুর্থ খলিফা, চতুর্থ সিংহাসনের মধ্যে যখন তিনি বসলেন, বসার পরে মুনাফিকরা রসুলের এলমে গায়েব নিয়ে প্রশ্ন তুলল। হযরতে মাওলা আলী মিম্বরে মধ্যে বসে বললেন, খবরদার রসুলের এলম নিয়ে তোমরা প্রশ্ন তুলবা না। আমি আলীকে যত কঠিন প্রশ্ন করো না কেন এই মুহূর্তে তোমাদেরকে আমি উত্তর প্রদান করব। আমি সেই মাওলা আলীর কথা বলছিলাম যিনি প্রশ্ন করেছিল একজন মুনাফিক এসে, মাওলা আলী আপনি তো নামাজ পড়েন, নামাজে নাকি আল্লাহ আপনাকে দেখতে পায়, হাল রাইতা রাব্বাক, আপনি কি কখনো আল্লাহকে দেখেছেন? মাওলা আলী মুস্কি এসে বললেন, আমি সিজদার মধ্যে যাই, একটা সিজদা দেওয়ার পরে আরেকটা সিজদা দেওয়ার আগে মধ্যখানে বৈঠক করে, আমি এক সিজদা দেই, মধ্যখানে বৈঠক করি, আরেকটা সিজদা ততক্ষণ পর্যন্ত দেই না যতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহর কুদরতে সূরত না দেখি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে হযরত ইমাম হাসান। একটা প্রশ্ন আসতে পারে, ইমাম হাসান হুসেনের ভিতরে হযরত ইমাম হাসান ছিলেন বড়, হুসাইন ছিল ছোট। কিরে ভাই, সিরিয়ালে যদি কোরবানি করতে হয় প্রথম তো হাসানকে কারবালা জমিনে কোরবানি করা দরকার, তারপর হুসাইন। কিন্তু আমার আল্লাহ প্রথম সিরিয়াল হাসানকে কোরবানি না করে হুসাইনকে কেন করেছেন? একটি কারণে, কারণ আল হাসানু বি আশবাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সদরি ইলা রাসি। হযরতে হাসানের এই বক্ষ থেকে মাথার তালু পর্যন্ত দেখতে হুবহু রাসূলুল্লাহর মতন ছিল। হযরতে হাসানের 2টা গাল রাসূলুল্লাহর গাল মোবারকের মতো, হাসানের 2টা হাত রাসূলুল্লাহর হাত মোবারকের মতো, হযরতে হাসানের 2টা চোখ রাসূলুল্লাহর চোখ মোবারকের মতো। সাহাবায়ে কেরাম বলে, আমরা যখন রাসূল দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করার পরে রাসূলকে দেখার ইচ্ছে জাগতো, আমরা হাসান হুসাইনকে একসাথে দাঁড় করাতাম, মনে হয় স্বয়ং রাসূলুল্লাহ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। হযরতে হাসানের চোখ রাসূলুল্লাহর চোখের মতো, গলাটাও কিন্তু রাসূলুল্লাহর মতন ছিল। আমার আল্লাহ বলে, কারবালার জমিনে হযরতে হাসানকে চিৎ করে শোয় যদি সীমার বুকের মধ্যে বসে ধারালো ছুরিটা চালায় গলার মধ্যে, গলাটা কার মতো? রাসূলুল্লাহর মতো। যদিও রাসূলের নয়, রাসূলুল্লাহর মতো গলা, ওই গলায় ছুরি লাগাবে, আমি আল্লাহর আরশ কাঁপবে, জমিন কাঁপবে, গজবের রহমতের ফেরেশতারা তাপ তাপ করে চিৎকার করবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। তাই তো হাসানকে সেভ করে হুসাইনকে কোরবানি করলাম। এক ফোঁটা রক্তের বিনিময়ে ৭০,০০০ উম্মতে মুহাম্মাদে ফুলসরাত পার হবে। জোরে বলে সুবহান। আমি সর্বশেষ সেই ইমাম হুসেনের কথা বলছিলাম। আমার ভাইয়ারা, ইমাম হুসাইন এমন একটি নাম, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর নাম হুসাইন ছিল না, কোন নবীর সন্তানের নাম হুসাইন ছিল না, কোন নবীর উম্মতের নামও হুসাইন ছিল না। আমার আল্লাহ বলে, রাসূল জানিয়ে দেন পৃথিবীর জমিনে একটা নিউ ইনটেক লেটেস্ট একটা নাম পাঠিয়েছি, যেই নামটা জিন্দিগিতে এখনো পর্যন্ত কেউ রাখে নাই। এই সন্তানের নাম হবে হযরতে হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। না, আমি সেই
হোসেনের কথা বলছি, শামাইলে তিরমিজির মধ্যে লেখে রাসূলুল্লাহ সিজদার মধ্যে, আমরা নানারা যখন সিজদার মধ্যে যায়, নাতি কাঁধের মধ্যে উঠবে, দাদা নামাজ পড়তে গেলে নাতি কাঁধের মধ্যে উঠবে, রাসূল সিজদার মধ্যে হোসেন রাসূলুল্লাহর কাঁধ মোবারকের মধ্যে বসে পড়ল। রাসূল 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হোসেন যখন কাঁধ থেকে নামছে না, রাসূল চিন্তা করলো, কিরে আমি যদি সিজদা থেকে এখন মাথাটা উঠাই, হোসেন টপ করে জমিনের মধ্যে পড়ে চামড়া ফেটবে, রক্ত বের হবে, হোসেনের খুন বের হলে আমি রাসূলুল্লাহর কলিজায় তীরের মতন আঘাত করবে, আমি সহ্য করতে পারবো না। রাসূল বলে আমি তাসবিহ আর 2 বার বাড়ালাম, সুবহান রাব্বিয়াল আলা 5 বার, হোসেন কাঁধ থেকে নামে না, 7 বার হোসেন কাঁধ থেকে নামে না, 9 বার হোসেন কাঁধ থেকে নামে না, 11 বার সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়লাম। হোসেন যখন নামছে না, আমি চিন্তা করলাম, কিরে আমি তো সেইটা দিয়েছি আল্লাহর জন্য, হোসেনের জন্য কেন আমি অপেক্ষা করব? মানুষ আবার মনে করে কিনা হোসেনের জন্য সেইটা পড়েছে, না, আল্লাহকে রাজি করার জন্য সেইটা শেষ, মাথা উঠাবো। আমার আল্লাহ বলে, জিবরাইল তোকে না 600 নূরের পাখা দিয়েছি, একটা পাখা জমিনের মধ্যে পাড়িয়ে দিলে তাম দুনিয়া সেকেন্ডের ভিতরে সফর করতে পারো। বন্ধুর কানে কানে বলে দাও, হুসাইন যতক্ষণ কাঁধ থেকে না নামবে সেইটাই সুবহান রাব্বিল আলা পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে। রাসূল বলে 20 বার পড়লাম, 30 বার পড়লাম, 50, 60, 70, হুসাইন কাঁধ থেকে নামে না। 72 বার পড়ার পরে হুসাইন যখন কাঁধ থেকে নামলো, সাহাবায়ে কেরাম বলে, নবী একটু প্রশ্ন করতে চাই, আপনি নামাজের ভিতরে কিসের চিন্তা করেছেন? নবী আমার বলে, চিন্তা করেছে হুসাইন কাঁধ থেকে নামে না। হুসাইনের চিন্তায় নামাজটা বড় করেছিল, নবীর নামাজ হয়েছে কিনা। কেন নবীজি আমাদের বাংলাদেশ অসংখ্য গোস্তান, মাথায় টুপি, মুখে দাঁড়ি, নামাজ পড়তে পড়তে কপালের দাগের কোনো অভাব নাই, কিন্তু এরা বলে নামাজের ভিতর রাসূলুল্লাহর খেয়াল চিন্তা আনা নাকি গরু কাটাচ্ছে নিকৃষ্ট। আমাদের কলিজা ফেটে যায়, আমাদের মন চায় চাঁদপুরের বিল্লাল ভাইয়ের মতো নবীকে পিয়ন বলার কারণে চাপাতে দিয়ে কানের বরাবর কুপিয়ে দিয়েছে। আমাদের মন চায় মুস্তাক রাসূলকে টুকরা টুকরা করে ফেলতাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ শুধু আপনার সম্মানের দিকে তাকিয়ে আছি, নবী বলুন না আমার নবী বলে নামাজ হয়েছে কিনা হোসেনের চিন্তা করার কারণে। তাহলে শুনে রাখো, আমি নামাজের ভিতরে হোসেনের চিন্তা করার কারণে আমার আল্লাহ আমার ডান কানে নোটিশ করে দিয়েছেন কুদরতি জবানে, নবী আপনি ওয়াদা করে নিলাম, আপনার এই হোসেনকে যারা মহব্বত করবে, সুহাদায়ে কারবালা মাহফিল ছাড়া যাবে, হালি শহরে লক্ষ মানুষ থাকবে, তার মধ্যে সুহাদায়ে কারবালার প্রেমে যারা প্যান্ডেলের ভিতরে বসে যাবে, এমন 72,000 হোসাইনিকে আমি আল্লাহ চোখের পলকে পুলসিরাত পার করিয়ে রাসূল জান্নাতে আপনার সামনে বসিয়ে রাখবো। জোরে বলি সুবহান। না আমি সেই হযরতে মা ফাতেমা দূর থেকে বসা, হুসাইন এটা কি করলা? নানার পিঠে 72 বার সুবহান রাব্বিয়াল আলা পর্যন্ত বসে রইলা, তোমার নানার কি একটু কষ্ট হয় নাই? হুসাইন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, আম্মা জান আমার বসে থাকার কারণে নানা যদি 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলে কষ্ট হয়েছে, তাহলে এটার প্রতিদান আমি দিব। কিসের ভাবে? বলে কারবালার জমিনে নানার ইসলামের উপর যখন আঘাত আসবে, আমার পরিবারের 72 জনকে কোরবানি করে নানার ইসলামকে আমি জিন্দা করব, তারপরও নানার কষ্টের প্রতিদান আমি দিয়েই যাব। একটু জবান খুলে বলে সুবহান। যুবক আমার, মুসল্লিয়ানে কারাম, মুহররমের 7 তারিখ যখন কারবালার জমিনে হুসাইন চলে গেল পরিবার সহ, আশেপাশ থেকে সমস্ত ইয়াজিদ বাহিনীগুলা 22,000 মেপে চলে গেল, চারদিক দিয়ে গ্রেপ্তার করে ফেলল। ওই ফোরাতের পাড়ের মধ্যে 4,000 সৈন্য সেটিং করে দিল। ফেরে ওই সৈন্যদেরকে বলা হলো, গরু খাবে, গদা খাবে, পশু খাবে, কিন্তু আহলে বাইতের কোনো সদস্য যদি পানির মধ্যে হাত দেয় একসাথে 4,000 তীর মারাবা। সমস্ত ইয়াজিদ বাহিনী দাঁড়িয়ে রইল, 2 দিন পর্যন্ত খানা নাই। আমি গোলাম রাব্বানী কাশিমি যদি 1 ঘন্টা 2 ঘন্টা 6 ঘন্টা পানি না পাই, আমার জিহ্বাটা যখন বের হয়ে যাবে, আমি বলবো দোস্ত তোমার কি লাগবে, টাকা নাও, পয়সা নাও, আমার বিল্ডিং নিয়ে নাও, আমার রাজত্ব নাও, তারপরে পানি দাও। কিন্তু হুসাইন বলে আমার পরিবারের সবার জিহ্বা একটা একটা করে বের হয়ে যেতে লাগলো, ডান পাশে লালা বের হয়ে যায়, তারপরে ইমান বিক্রি করে না। ইয়াজিদ বাহিনী বলে এদের ইমান বড্ড শক্ত, এদেরকে কন্ট্রোল করতে হলে এদেরকে আঘাত করতে হবে। এবার মুহররমের 10 তারিখ সকালবেলায় তাবুর ভিতরে একটা আগুনের গোলা মারা হলো। হুসাইন বলে মুসলমানরা ধরে না, ধরলে কিন্তু আবার ছাড়ে না। মুসলমানরা কখনো, আমরা ইরানরা কখনো ইসরায়েলকে প্রথম হামলা করে নাই। ইসরায়েল যখন গুপ্ত হামলা করেছিল, ইসরায়েল মুসলমানরা কিন্তু ইসরায়েলের উপর হামলা করেছিল। ইসরায়েল বলে ভাই বুঝতে পারি নাই, এখন তুমি আমাদেরকে মাফ করে দাও। যুদ্ধ বিরতি ঘোষণা করা হলো, মুসলমান ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহর হাবিবের নাতে হুসাইন বলে, নবী নবী
আপনার ইসলামকে জিন্দা করার জন্য আমাদের গোলার আগুনের গোলা যখন তাবুর ভিতরে মারলো, হুসাইন বলে আমরা এখন আর ছাড় দিব না, না হয় আমরা যুদ্ধ না করলে আমাদেরকে দুর্বল ভাববে। তোমাদের ভিতরে কেউ আছে প্রথম একজন হাউজে কাউসারের পানি পান করবে? আব্দুল্লাহ কালবি নামক 18 বছর একজন যুবক বলে লাব্বাইক ইয়া হুসাইন। হুসাইন বলে তোমাকে যেতে দেওয়া সম্ভব নয়, যেতে দিতে পারি না। বলে কেন? বলে তুমি বিবাহ করেছো মাত্র 18 দিন হয়ে গেল, তোমার স্ত্রীর হাতের মেহেদি এখনো পর্যন্ত শুকাই নাই, তোমার জন্মের 1 বছর পর বাবা মৃত্যুবরণ করেছে, তারপরে তোমার মা তিলে তিলে দুনিয়ার জমিনে মানুষ করেছে, আরেকটা বিবাহ করে নাই। তোমার মার কত স্বপ্ন, তোমার স্ত্রীর কত স্বপ্ন, 2টা স্বপ্ন আমি কোরবান করতে পারবো না। মা থেকে পারমিশন লাগবে, স্ত্রীকে পারমিশন লাগবে। আব্দুল্লাহ কালবি একটা দৌড় দিয়ে তাঁবুর ভিতরে চলে গেল। আম্মা জান, মা কলিজার টুকরা ইমাম হুসাইনের চারপাশে 5,000 কুত্তাগুলা দাঁড়িয়ে আছে, তীর মেরে কলিজা খান খান করে ফেলবে। হ্যাঁ মা, তুমি আমাকে পারমিশন দাও না, হোসেনের গায়ে তীর লাগার পড়বে, আমার কলিজা আমি ঝাঁঝরা করতে চাই। মা বলল তুই কি জানাস, তোর জন্মের 1 বছর পরেই তো বাবা মৃত্যুবরণ করেছে, তিলে তিলে মানুষ করেছি, আরেকটা বিবাহ করলাম না, কিন্তু এখন তুই চলে যাবি, আমি কি নিয়ে বাঁচবো? এটা কথা শোনা আব্দুল্লাহ কালবি বলে তাহলে মা আপনি বুঝি আমাকে যেতে দিবেন না, এতটাই ভালোবাসেন? আব্দুল্লাহ কালবির মা মুস্কি এসে বলে আরে বোকা, তোমাকে কতটুকু ভালোবাসি এই ভালোবাসার কথা বললাম, কিন্তু হোসেনকে কতটুকু ভালোবাসি এটাও তো তুমি শুনে যাবা। বলে কেমন ভালোবাসো? তোমার মতো 1 লক্ষ আব্দুল্লাহ কালবি যদি আমার কলিজার সন্তান থাকে, হোসেনের দিকে যদি 1 লক্ষ তীর মারা হয়, প্রত্যেকটা সন্তানকে তীরের সামনে ধরবো, বুকটা ঝাঁঝরা করে ফেলবো। হোসেনের গায়ে একটা তীর আমি লাগতেই দিব না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কালবি বলে মা থেকে পারমিশন পেয়ে গেলাম, স্ত্রীর কাছে গিয়ে বললাম তোমার সাথে কি জরুরি কথা আছে। স্ত্রী বলে বলতে হবে না, আড়াল থেকে শুনতে পেরেছি আপনি কারবালার জমিনে যাবেন, শহীদ হবেন, একটা শর্তে আপনাকে অনুমতি দিব। বলে কিসের শর্ত? বলে আপনি যখন যুদ্ধ করতে করতে 3 দিনের তৃষ্ণার্ত হয়ে জিহ্বাটা দাঁতের মায়ের সাথে আটকে যাবে, পানির তৃষ্ণা যখন আপনার রক্তগুলা পানি হয়ে যাবে, আপনার চোখ যখন ঝাপসা ঝাপসা হয়ে যাবে, চোখের মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, আসমান জমিনের মধ্যখানে পরাগ করতে পারবেন না, পিছন দিক থেকে ইয়াজিদ বাহিনী যখন তীর মারবে, রক্তের ফতম ফোটা জমিনে পড়ার পূর্বে আপনি আল্লাহকে দেখার সৌভাগ্য অর্জন করবেন। 70,000 হুর গেলমান হাত ধরে ধরে আপনাকে জান্নাতে নিয়ে যে আসবে। আপনি ওয়াদা করেন কোনো হুর গেলমানের হাত ধরে জান্নাতে যাবেন না, যদি যেতেই হয় আমি স্ত্রীর হাত ধরে আপনি জান্নাতের মধ্যে যাবেন। আব্দুল্লাহ কালবি বলে আল্লাহর ইজ্জতের কসম করে বলি, হে আমার কলিজার টুকরা, আমার স্ত্রীর হাত ছাড়া জান্নাতে যাবেন না, তাহলে বিদায়। দেখা হলে আরেকবার তাঁবুর ভিতরে, না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কালবি ইমাম হোসেনের সামনে গেল, মা থেকে পারমিশন নিয়ে আসলাম, দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টারকে রাজি করার জন্য নয়, রসুলের ইসলামকে জিন্দা করার জন্য। যুদ্ধের পোশাক পরিয়ে দিন না। যুদ্ধের পোশাক পরিয়ে দিল, হাতের মধ্যে তলোয়ার দিয়ে বলল জানো তুমি এটা আসাদুল্লাহ হযরতে মাওলা আলীর তলোয়ার, উঁচু করবা, আসমানের সমস্ত বিজলি তোমার তলোয়ারের ভিতরে ঢুকে পড়বে। আব্দুল্লাহ কালবি বলে যুদ্ধের ময়দানে গেলাম, যুদ্ধ করতে লাগলাম, যেমনভাবে লেবু কাটে ওইভাবে সৈন্যগুলোকে কাটতে লাগলাম, যেমনভাবে শশা কাটে কাটতে কাটতে হঠাৎ করে আমি দেখলাম আমার বডির সেন্সর কাজ করে না, আমার রক্তগুলো পানি হয়ে গিয়েছে। আমি ডান পাশে তলোয়ার গোলাই, তলোয়ারটা আমার বাম পাশে চলে যায়, আমি সামনে তাকাতে চাই, চোখগুলো আমার বন্ধ হয়ে আসে, আমার জিহ্বা নাড়াতে চাই, আমার জিহ্বা দাঁতের মানের সাথে আটকে যাচ্ছে। আমি কান্না করলাম, মনে হয় আমি আর পারবো না। আমি তাঁবুর ভিতরে দৌড় দিয়ে এসে বললাম মা 1 ফোঁটা পানি তুমি আমাকে ব্যবস্থা করে দাও, আমি ইয়াজিদ বাহিনীর একজন সৈন্যকে রাখবো না। মা বলল কিরে সন্তান, কোনো পানি তো নাই? বললো দেও না গো মা। সন্তান যখন মার কাছে বারবার আবদার করে, আব্দুল্লাহ কালবির মা বলে একটু হা করো না। বলে কেন? আরে সন্তান হা করো না। আব্দুল্লাহ কালবি যখন হা করলো, মা তার জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাই বলল আমার সন্তান তুমি আমার জিহ্বাটা চুষে দেখো কোনো রসকস কোনো পানি পাও কিনা। আব্দুল্লাহ কালবি বলে মার জিহ্বা যখন চুষতে লাগলাম, আমার জিহ্বা যদি হয় কাপড়ের মতো পাথরের মতো শক্ত, মার জিহ্বাটা তার চাইতে আরো বড় শক্ত হয়ে আছে। আমি বললাম মা জিহ্বার মধ্যে পানি নাই, পাথর পাথর হয়ে আছে। আমার মা বলে তাহলে দুনিয়ার পানির আর আশা করো না, একটু পর রাহমাতুল লিল আলামিন ডান হাতে হাউজে কাউসারে পানি পান করাবে। জোরে বলে সুবহান। ওই মদিনায় আছে না আমার জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ওই মদিনা আছে না আমার জানে মুহাম্মদ
রাসূল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি বলে বরা জীবন আমার তাতে দুঃখ লাগে না আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা শেষবারের মতন আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন বলে আমি আব্দুল্লাহ কালবের বোর্ডের ভিতরে যখন দেখলাম সে তাবু থেকে দৌড়ে গিয়ে তলোয়ার চালাচ্ছিল পিছন দিক থেকে ইয়াজিদ বাহিনী তীর মারতে শুরু করলো বল্লম দিয়ে ঘাই মারতে শুরু করলো তলোয়ার দিয়ে আঘাত করে ক্ষত বিক্ষত হয়ে গেল আব্দুল্লাহ কালবি কোণা থেকে লুটে পড়ে জমিনের মধ্যে পড়ে গেল পিছন দিক থেকে হুসাইন বলে আমি দৌড় দিয়ে আব্দুল্লাহ কালবির বোর্ডের কাছে যাব কিন্তু এর পূর্বে দেখলাম আমার তাবুর ভিতর থেকে আওয়াজ আসতে শুরু করলো হাই হুসাইন হাই আলী আসগর হাই আলী আসগর আমি তাবুর ভিতরে গেলাম স্বামী কারাবালার মধ্যে আল্লামা শফিউ করবি রহমতুল্লাহ লেখে আমি জিজ্ঞেস করলাম হে আমার স্ত্রী শহর মানো হায় আলী আসগর করে কেন কান্না করো বলে আলী আসগরের দিকে একটু তাকিয়ে দেখুন না তার জিহ্বাটা দাঁতের মাড়ির সাথে আস্তে করে বাম দিকে বের হয়ে যেতে লাগলো আলী আসগরের ডান পাশে লালাগুলা বের হতে লাগলো আমি শহর বানু 3 দিন পর্যন্ত পানি পান করি নাই আমার দুইটা স্তন শুকিয়ে আমার বুকের সাথে লেগে গিয়েছে এক ফোঁটা দুধ নাই আলী আসগরের জিহ্বা দাঁতের মাড়ির সাথে আটকে গিয়েছে আমার মনে হয় আপনি ওই না তাবুর সামনে অতিক্রম করে ফোরাতের পাড়ের মধ্যে ইয়াজিদ বাহিনীকে বললে হয়তো বা একটু পানি দিবে বলে পানি দিবে না আপনি বলবেন আলী আসগর তো যুদ্ধ বোঝে না অস্ত্র বোঝে না তীর বোঝে না বল্লম বোঝে না আপনি বলবেন আমি হুসাইন এক ফোঁটা পানিও পান করবো আলী আসগরকে এক ফোঁটা পানি হলো দাও না হুসাইন বলে দিবে না আলী আসগর বলে কথা শুনে বলে যান না শহর বানু বলে দিবে আলী হজরত ইমাম হুসাইন বলে দিবে না হুসাইন বলে কেমনে দিবে জানো তুমি কি জানো না ফরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সেটাই পশু পাখি খাইলো কেহ বাধা না দিল বাধা শুধু হুসাইনের বেলায় বাধা শুধু আজগরের বেলায় শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায় একটু পানি আনলে ভালো হয় ইমামে কয় শহরে বানুরে এদের ভিতরে মায়া না রে পানি তো দিবে না মনে হয় পানি তো দিবে না মনে হয় শহর বানু ডেকে বলে আলী আসগর 6 মাসের ছেলে ছোট সেই তো নাই কোনো অন্যায় ওকে কোলে নিয়ে যান যাইয়া একটু পানি চান বলুন না ওকে কোলে যাইয়া একটু পানি চান আসগর মরে পানির পিপাসায় আসগর মরে পানির পিপাসায় হুসাইন বলে এই পানি পশুয়ে গায় নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া হযরতুল আল্লামা হযরত মাওলানা মোশাররফ হোসেন হেলালি মুজাদ্দিদ আল কাদরি সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত বঙ্গোপসাগর বলেন তামাম দুনিয়ার পানিগুলা জাহান্নামের আগুন ঠান্ডা করতে পারবে না কিন্তু আহলে বাইতের প্রেমে এক ফোঁটা চোখের পানি জাহান্নামকে ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিবে জুড়ে বলে সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে নিয়ে ফোরাতের পাড়ের মধ্যে গেল ইয়াজিদ বাহিনী আমি এক ফোঁটা পানিও পান করব না বিশ্বাস করে আমার আলী আসগর এক ফোঁটা পানি পান করবে বিনিময়ে তোমাদেরকে আমি কি দিব জানো কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক হবে রাহমাতুল লিল আলামিন কিন্তু বন্টন করবে আমার ভাই হাসান আমি ইমাম হুসাইন আমি ওয়াদা করলাম
আমার নানার কদমে ধরে কান্না করে হলো তোমাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, বিনিময়ে আমার সন্তান আলী আসগরকে এক ফোঁটা পানি দাও। ইয়াজিদ বাহিনীর চোখের মধ্যে পানি, তীরগুলা নিচের দিকে নেমে গেল। হুসাইন বুঝলো আর মনে হয় রাজি হয়ে গিয়েছে। হুসাইন হই না ফোরাতের ভিতরে ডান হাতটা ঢুকিয়ে দিল শামে কারবালার মধ্যে। আল্লামা শফি উকারব রহমতুল্লাহ লেখে, হুসাইন বলে এক কোষ পানি এনে আলী আসগরের থুতনি বরাবর আনলাম, এখনো মুখে নিতে 2 আঙ্গুল সময় বাকি। এর আগেই দেখলাম জাহান্নামের এক কুত্তা, ইয়াজিদের এক প্রেতাত্মা, নাম ছিল হারমালা ইবনে কাহেল, আলী আসগরের কচি কলিজায় এত জোরে তীরটা মারলো, পিছন দিক থেকে তীরটা বের হলো, তীরের আগায় আলী আসগরের কলিজা 3টা টুকরা হয়ে গেল। আমি সেইটার মধ্যে পড়ে বললাম, আল্লাহ তুমি কি মনে করেছ আলী আসগর মারা যাবে? বাতিলের হাতে হাত দিব, আল্লাহ প্রমাণ করে দিলাম, কিয়ামত পর্যন্ত মানুষকে শিখিয়ে দিলাম, যারা সুন্নি যারা হুসাইনি আর জীবন দিবে, ঈমান কখনো বিক্রি করবে না। ডান হাত তুলে বলো ঠিক না। আমি গত বছরের যমুনা সেতু পার হওয়ার পরে সিরাজগঞ্জ উল্লাপাড়া গিয়েছিলাম। হুজুর, হুসাইন তো জান্নাতের যুবকদের সারদার, জান্নাতের 4টি নহর, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, হাউজে কাউসারের নহর। ইচ্ছে করলেই তো আলী আসগরকে পানি দিতে পারতো, পানি কেন দিতে পারে নাই? আমি বললাম পারতো, কথা সুন্দর, পারা নাই কেন প্রশ্ন করবা না, কারণ হুসাইনের গোলামের গোলাম, হুসাইনের গোলামের গোলাম, নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি। আজমিরের জমিনে গিয়ে আয়না সাগরকে ডাক দিয়েছিল, সমস্ত আয়না সাগরের পানি বদনার ভিতরে ঢুকে পড়েছিল। হুসাইনের একজন গোলাম যদি ডাক দিলে আয়না সাগরের পানি বদনায় আসে, কসম খোদার হুসাইন ডাক দিলে সমস্ত ফোরাতের পানি তাঁবুর ভিতরে আসতো। হুসাইন কেন ডাক দিলেন না? হুসাইন বলে একটি কারণে দেই নাই। খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞেস করো কারামত কেন দেখিয়েছে। খাজা গরিবে নওয়াজ বলে আমি কারামত দেখাতাম না, আমি হিন্দুস্তানে গিয়ে দেখলাম ডানে সামনে পিছনে সবাই হিন্দু, গাছের পূজা, মাছের পূজা, মূর্তি পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা। আমি বিদুর্মীকে মুসলমান বানাতে হবে, তাই তো আমি সমস্ত আয়না সাগরের পানি বদনায় এসে এক কারামত দেখিয়েছি। এক কারামতে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গিয়েছে। হুসাইন বলে খাজা গরিবে নওয়াজ কারামত দেখিয়েছে তোমাদের বিদুর্মীকে মুসলমান বানানোর জন্য। আমি কারবালার জমিনে কারামত কাকে দেখাবো? আমার ডানে ছিল মুসলমান, আমার বামে ছিল মুসলমান, আমার সামনে মুসলমান, আমার পিছনে মুসলমান। কারবালার ময়দানে ক্ষমতা দেখানোর সময় নয়, কারবালার ময়দানে তোমাদেরকে প্রমাণ করতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়ান নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হকের উপরে থাকলে মুসিবত আসবে, সন্তান যাবে, পরিবার যাবে, তারপরে ঈমান বিক্রি করা যাবে না। হালি শহরের বারা R15 মোটরসাইকেল কিনেছ, রয়্যাল এনফিল্ড কিনেছ, মোটরসাইকেল চালাতে গেলে মাথায় হেলমেট ব্যবহার করতে হয়। হাতে কিছু পড়লা না, পায়ে কিছু পড়লা না, মাথায় কেন পড়লা? হুজুর, আমার হাত ভেঙে গেলে আমি ঢাকা ল্যাবরেটরি অপারেশন করলে সুস্থ হবে, পা যদি ভেঙে যায় চট্টগ্রাম পার বিউতে গেলে আমার হাত সুস্থ হবে, কিন্তু আমার মাথা যদি আখতারুজ্জামান প্রাইভেট স্ট্যাম্প ল্যাম্পের লোহার সাথে বাড়ি খায়, বাতের মারের মতো মগজগুলা ছিটকাই যাবে, আমি আর বাঁচবো না। তাহলে বোঝা গেল তোমরা মাথা বাঁচানোর জন্য হাত দিতে প্রস্তুত। হুসাইন বলে আমার এই হাত ইয়াজিদ বাহিনী থেকে বাঁচানোর জন্য, বাতিলের হাত থেকে বাঁচানোর জন্য, গুস্তাখ রাসূলের হাত থেকে বাঁচানোর জন্য আমরা গরদান দিলাম। সেই গরদান দিয়েছে আল্লামা নুরুল ইসলাম ফারুকী, সেই গরদান দিয়েছে আমার ভাই রইসউদ্দিন। পানির বোতল সামনে নিয়ে আবার টান দিয়েছে। আর চাই এই দেশে আইনি ইসলাম বাস্তবায়ন করতে, একজন হুসাইনি বেঁচে থাকতে এই দেশে আইনি ইসলাম বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কিনা সর্বশেষ কথা, সর্বশেষ কথা, কষ্ট নেবেন না, আমি একদম সর্বশেষ কথা হুজুরকে বসিয়ে সর্বোচ্চ আমি 5 মিনিট সময় নিয়েছি, আর 2 থেকে 2.5 মিনিট সময় আছে, আমি শেষ করে দিচ্ছি। আমরা সেই হোসেনের জন্য পাগল। সর্বশেষ ইমাম হোসেন যখন যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে যুদ্ধ করছিলেন, সন্তান আলী আসগরের শোকে তলোয়ার থামে না, আলী আকবরের শোকে তলোয়ার থামে না, বাতিজা কাশেমের শোকে তলোয়ার থামে না, বাগিনা মোহাম্মদ আউনের শোকে তলোয়ার থামে না, ভাই আব্বাস আলমদারের শোকে তলোয়ার থামে না। যুদ্ধ করতে করতে হুসাইন কোনো কারণে জানি হঠাৎ করে তলোয়ার থামিয়ে ফেললো। হুসাইন তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বললেন আমার তলোয়ার থামাতে পারতো না, কারণ কি জানো? আমার রক্তে রসুল্লাহর রক্ত প্রবাহমান রয়েছে, আমার হাতের তলোয়ার মাওলা আলীর তলোয়ার। আমি তলোয়ার উঁচু করলেই তো আসমানের সমস্ত বিজলির শক্তি কারেন্টের মতো আল্লাহ তলোয়ারের ভিতর ঢুকিয়ে দিচ্ছে, পারতো না। তো তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে একটি কারণে, আমার জন্মের কিছুক্ষণ পর রাহমাতুল্লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। রসুল ডান কানে আজান দিয়ে আমাকে বলেছিল মুস্কি এসে, হুসাইন আমার আজানের ইজ্জতটা রক্ষা করিও, যে এখানে আজান হবে
দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে বন্ধ বন্ধ বন্ধ, আমি তলোয়ার থামাতাম না। আমি যুদ্ধ করতে করতে ডান পাশে মসজিদের আজান বের হয়েছে, আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম রসুল বলেছে আজান হলে তলোয়ার বন্ধ, তলোয়ার যদি বন্ধ করি আমি হোসেনের গরদান চলে যাবে, তলোয়ার যদি বন্ধ না করে আমার গরদান থাকবে, কিন্তু রসুলের সাথে ওয়াদা আমার বরখেলাফ হবে। আমি কোন দিকে যাব? আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি লক্ষবার গরদান কোরবানি করব, কিন্তু রসুলের সাথে ওয়াদা বরখেলাফ করতেই পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। তলোয়ার থামালো, 4000 সৈন্য কুকুরের মতো হোসেনের চারপাশে। হোসেন মুসকে এসে বলে, আর বোকা, নানা বলেছে কারবালার জমিনে আমি শহীদ দেব, 1 ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসে রাত পার হবে, তবে কিচ্ছু চাই না, তলোয়ারের নিচে একটা জিনিস চাই। বলে কি চাও? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। হুসাইনের গর্দানের উপরে তলোয়ার, উপরে খঞ্জর, উপরে বল্লম। হুসাইন বলে নামাজ, আর আমি আমার দোস্তকে বলি নামাজ পড়বি না, আমার লুঙ্গিতে সমস্যা, দোস্ত নামাজ পড়বি না, আমার প্যান্টে সমস্যা, দোস্ত নামাজ পড়বি না, গতকালকে রাতে গোসল করতে পারে নাই। হুসাইনি হলে নামাজ কোনো মুসিবতের সময় ছাড়া যাবে না, হুসাইন হলে সেইটা করতে হবে, তবে হুসাইনের সেইটা আপনার কপাল কালো হবে না, কপাল নুরান্বিত হয়ে যাবে। আজিদ বাহিনী বলে 2 রাকাত নামাজ এটা পড়বে, 4টা সেইটা গার ফিরলে তীর মারবো, চাষটা করে ফেলবো। সময়টা হলো হুসাইন প্রথম রাকাতে 2টা সেইটা কমপ্লিট করেছে। তারিখে খোলাফা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম রাকাতে 2টা সেইটা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে একটা সেইটা দিয়ে বাকি একটা সেইটার দিকে যখন যাচ্ছিল, আজিদ বাহিনী বলে হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে আসমানের বিজলিও তো এমনভাবে চমকায় না। হুসাইন যদি একবার চট মেরে বাকি সেইটা দিয়ে সিংহের মতো দাঁড়িয়ে যায়, একটা আজিদ বাহিনী করে রাখবে না, কচু কাটা করে ফেলবে। একটা কাজ করো, বাকি সেইটা দেওয়ার আগে তীর মারতে শুরু করো। 137টা বল্লমের গায়ে পশমের ঘোড়ায় ঘোড়ায় ঢুকিয়ে দিল, 147টা তীর মারলো, তলোয়ার দিয়ে এমন ভাবে কুপিয়েছে হাড্ডির সাথে গুস্তগুলা কিমার মতো। হুসাইন চিত হয়ে পড়ে, 2টা হাত একসাথ করে বলে, আল্লাহ মসনদ চাই নাই, সিংহাসন চাই নাই, ক্ষমতা চাই নাই, 2 রাকাত নামাজের 4টা সিজদা চেয়েছিলাম, 3টা সিজদা হয়েছে, আল্লাহ একটা সিজদা বাকি আছে, একটু শক্তি দাও, আমি বসবো, এবার সিজদাটা করে মৃত্যুবরণ করব। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন নয়? আমার আল্লাহ বলে সম্ভব না। আল্লাহ দিন না, আমার আল্লাহ বলে না। আল্লাহ দিন না, আমার আল্লাহ বলে না। হুসাইন বলে আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে বাকি একটা সিজদা কারবালা নয়, দিবা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। ওই কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে ওয়াদা করলাম, ওই একটা সিজদার বিনিময় সুহাদায়ে কারবালা যারা সাজাবে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার জন্য, নিজের ঈমান বাঁচানোর জন্য, প্রত্যেকটা হুসাইনিকে আমি আল্লাহ চোখের পলকে পুলসের রাত পার করাবো। জোরে বলি সুবহান। ওই হুসাইনের জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না? 2 হাত তুলে বলুন, চাই কি না? তাই তো আমরা বলি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নবীকে পাইনি, নবীর আওলাদ আমরা পেয়েছি। গাউসুল আজম মাইজ ভান্ডারী নবীর আওলাদ আমরা পেয়েছি। শাহিন শাহের শ্রীকোট নবীর আওলাদ আমরা পেয়েছি। সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ, আবদ শাহ মাদানী, তাদের কারণে আমাদের চোখটা যখন ওইদিকে নিয়ে চোখের জুতি বেড়ে যায়। এই জন্য যেইখানে আল্লাহ সেইখানে মোহাম্মদ রসুল্লাহ। আজান হবে আল্লাহর জন্য, কিন্তু ঢুকিয়ে দিয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ হচ্ছে আল্লাহর জন্য, ঢুকিয়ে দিয়েছে আত-তাহিয়্যাত লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নবী, আমার নবীকে সালাম। এই জন্য আল্লাহ যেইখানে বন্ধু সেইখানে বন্ধুকে মহাব্বত করা মানে হচ্ছে আহলে বাইতকে মহাব্বত করা। আসুন ওই নবীর প্রেমে আমাদের জীবনটা কোরবানি করব। যেইখানে আল্লাহ সেইখানে রাসূলুল্লাহ। আমি এই কথাটা 30 সেকেন্ডে বলে শেষ করছি। আমার আল্লাহ বলে আমার যেমন 99 নাম আছে, আমার বন্ধুর নাম থাকবে না এমনটা হতে পারে না। তাই তো আমার বন্ধুকে আমার আল্লাহ 99 নাম দিয়েছেন। আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতে, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাই, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মুতি, আমার নবী মাসকুর, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী হিজাজি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আজকের প্রোগ্রাম থেকে সুহাদায়ে কারবালা মাহফিল থেকে বলতে চাই, আমার মাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমার বাবাকে গালি দাও, চুপ করে থাকবো। আমার স্ত্রীকে গালি দাও, চুপ করে থাকবো। কিন্তু আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই প্রপার্টি, মাই সোল, মাই প্রপার্টি, মাই হার্ট, মাই প্রপার্টি, মাই লাভ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। নবীর বিরুদ্ধে গুস্তাখি করলে জিভ বেড়ে নিচে ফেলা হবে। ডানা তুলে বলো ঠিক কি না? সব সহ্য করা যায়, আহলে বাইত আর রাসূলের শানে গুস্তাখি সহ্য করা যায়? আমি কি গর্জন করেছি? আমার উপর কি আপনারা রাগ করেছেন? সবাই তো আর সিদ্দিক আকবর মতো ঠান্ডা হবে না, কিছু ফারুক আজমের মতো গরম হতে হবে। বাবার কল্লা ফেলে দিয়েছে মজনুন বলার কারণে, তাই মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নত, মাঝে মাঝে গরম হয়ে প্রতিবাদ করো রাসূলুল্লাহর সুন্নত কথা বলো ঠিক কিনা? তুমি মেসোয়া করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দিকে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক না? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন ঈমান তোমার একটু ভাবো না। তুমি মেসোয়া করা ফজিলত জানো। আব্বাজানকে পাশে বসে, আমার পিতৃতুল্য পাশে বসে দুই একটা কথা বলেছি, আশা করি আমাদেরকে বদদোয়া দিবেন। আমি প্রথমে উঠেই বলেছিলাম, তিনারা যখন আলোচনা করেন আমাদের কুমিল্লাতে, এখন তো চেয়ার লেটেস্ট ডিজিটাল বাংলাদেশ, তখন ছিল খ্যার, জমির খ্যারের নাড়া ছিল, আমরা বসে বসে আলোচনা শুনতাম আর হাঁকতে করতাম, ইস হুজুরদের মতো যদি সুন্নিয়তের ময়দানে কথা বলতে পারতাম, নবীদের জন্য জানটা কোরবান করতে পারতাম, হয়তো বা আল্লাহ তখনকার একটা নজর হয়তো আমাদেরকে কবুল করেছে। তাই তো পাশে বসেছি, দোয়ার জন্য কথা বলেছি। আশা করি আব্বাজান আমাদেরকে ভুল বুঝবেন না। রব্বুল আলামিন আমাদের এই সম্পর্ক, আজকে মইনুল ভাই আমাকে ফোন করার সাথে সাথে আমি ইয়াজ বলেছি, কারণ হালিশহরের মাটিতে নো শব্দ সুন্নিয়তের জবান থেকে আসতে পারবে না। যেই কোনো মুহূর্তে যেই কোনো পরিস্থিতিতে ডাক দিলে হালিশহরে আমাদেরকে ঢুকতে হবে। আমরা চাই হালিশহরের প্রত্যেকটা ঘরে নবী প্রেমের জোয়ার হোক, আহলে বাইতের প্রেম হোক। এই জন্য তিনাদের সম্পর্কে আমার রক্তের চাইতে দামি সম্পর্ক, এটার নাম হচ্ছে ইমানি সম্পর্ক। জোরে বলে সুবহানাল্লাহ। আগামী 29শে আগস্ট আমাদের জশ্ন জুলুস কোত্থেকে বের হবে? ও আগামী 29শে আগস্ট আমাদের জশ্ন জুলুস, যেটা হালিশহরের সবচেয়ে বড় জশ্ন জুলুস হয়ে, এবং চট্টগ্রাম প্রসিদ্ধ কয়েকটি জশ্ন জুলুসের ভিতরে একটি হালিশহর বি ব্লক বাইতুল আজিমের সামনে থেকে, সেইখান থেকে ঈদগাহ মাঠ থেকে বের হবে। আমরা সকলেই যাব। আমরা সেইখান থেকে দুইটা স্লোগান একসাথে বের হবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই দুই স্লোগানের মাধ্যমে আমরা পৃথিবীর জমিনে শান্তির বার্তা দিব, রসুলের প্রেম প্রদর্শন করব। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। খোদা কি রেদা আজমত কিয়া হে মোহাম্মদ मुस्तफ़ा जाने गुलामान मुस्तफ़ा, जान देने से नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं।